ওদের পুরো বাড়ি বানানো ভেতরে, মনে করেন যে অন্তত ৮-১০ জন লোক থাকার মতন 2টা চেম্বার আছে। বিশ্বাস করা যায় ফ্লাইওভারের ভেতরে মানুষের বসবাস? শুধু তাই নয়, এরা কোনো স্বাভাবিক মানুষ নয়, রীতিমতো অপরাধী চক্র ডেরা খুলে বসেছে উড়াল সড়কের ভেতরে। তাদের প্রধান পেশা ছিনতাই। রাস্তায় চলা মানুষের উপর সুবিধাজনক সময়ে তারা ছিনতাইয়ে ঝাঁপিয়ে পড়ে, এরপর দ্রুত সটকে ফ্লাইওভারের ছোট্ট সুড়ঙ্গ দিয়ে ভেতরে গিয়ে আশ্রয় নেয়। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই অপকর্ম চললেও যেন দেখাবা বলার কেউ নেই। বলছি রাজধানীর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারের কথা। 10 সেপ্টেম্বর বুধবার বেলা 11টার সময় মহাখালী এলাকায় এক নারী ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি মোবাইলে কথা বলার সময় পেছন থেকে ছু মেরে মোবাইল নিয়ে দ্রুত ফ্লাইওভারের সুড়ঙ্গ পথে ঢুকে চোখের সামনে মিলিয়ে যায় অপরাধীরা। ছিনতাইয়ের শিকার হওয়া নারী দ্রুত 399-এ ফোন করেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বিবরণ শুনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনেকটা বিব্রত। ছোট্ট সুড়ঙ্গ দিয়ে ভেতরে লোক পাঠানো হয়, এরপর বেরিয়ে আসে আসল রহস্য। আমি এদিকটা যাচ্ছিলাম, আমার একটা ফোন আসছে, তো আমি ফোনটা ধরার জন্য জাস্ট আমার বাইকটা সাইডে পার করে আমি এই সাইডেই ছিলাম, এই সাইডে ফোনে কথা বলতেছিলাম। 2-3 মিনিট কথা বলছি, এর মধ্যে দেখি পেছন থেকে একটা ছেলে এসে, আমি তার দেখি না ছেলেটার ফেসটা, এসে জাস্ট আমার হাত দিয়ে আমি ধরে রাখছি, তো আমার চুল নিয়ে 2 হাত ধরে টান দিয়ে দিছে একটা দৌড় দিয়ে আমি একটু পিছনে, আমার আবার বাইকের চাবিটা হচ্ছে আমার বাইকের সাথে। এখন আমি বাইকের চাবি ধরবো নাকি ছেলের দৌড় দিব, আমি ভাবলাম যে আমার বাইকটা যাবে নিয়ে যায়, আমি বাইকের কাছে চলে গেছি কতটুকু দৌড় দিয়ে। এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। ওই যে 2 জনকে পাইছি, তো আমি 999-এ ফোন করে পুলিশটা আনছি। এতক্ষণ আমি এখানে ছিলাম, আমার সাথে আরো 2 জন ভাইয়া ছিল, ওনারা পথযাত্রী, ওনারাও দেখছে যে এখানে ঢুকছে। কি দেখা গেল সেখানে? ফ্লাইওভারের ভেতরে আসলে কি মানুষের বসবাস? হ্যাঁ, এটাই সত্যি এবং বাস্তব। সেখানে রীতিমতো সংসার পেতে বসেছে অপরাধীর দল। বিছানা, খাবার দাবারের আয়োজন, পোশাক সহ মাদক গ্রহণের সবকিছুই রয়েছে সেখানে। আর রয়েছে থাকার পৃথক পৃথক চেম্বারও। অপরাধীদের ডেরা ঘুরে আসা ব্যক্তির মুখেই শোনা যাক রহস্য ঘেরা সুড়ঙ্গের ভেতরের গল্প। ভেতরে হচ্ছে ওদের বাড়ি পুরা। হ্যাঁ, ওদের পুরা বাড়ি বানানো ভেতরে। ভেতরে ওদের মনে করেন যে অন্তত ৮-১০ জন লোক থাকার মতন 2টা চেম্বার আছে। ভেতরে ওদের থাকার জায়গা, খাওয়ার জায়গা, ওদের লেপ তোষক, পুরা বাড়ি বানানো ভেতরে। ওখানে ওদের নেশার দ্রব্যাদি, ওই মনে করেন যে স্কিস সলিউশন জাতীয় জিনিস, ওদের তোষক, ওদের লেপ, ওদের কাপড়, ওদের বেড আছে, ফোমের বেড আছে, সবই আছে ওদের ওইখানে। এটা তো আজকের না, এটা এর আগেও এটা নিয়ে নিউজ হয়েছে, বাট এটা আমাদের এটার যারা নির্ধারিত ব্যক্তি তারা এটা রিপেয়ার করে নেয় এবং ওপেন রাখছে। এটা বন্ধ করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন অপরাধী চক্র অস্ত্রের মুখে ছিনতাই করে ফ্লাইওভারের নিচে গোপন আস্তানায় লুকিয়ে পড়ে, যেখানে ইচ্ছে করলেই কারো প্রবেশ সম্ভব নয়। স্থানীয়রা জানিয়েছে প্রাণঘাতী অস্ত্র নিয়ে মধ্যরাতে বাইকারদের উপরও ঝাঁপিয়ে পড়ে এই অপরাধী চক্র। অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় তারা। মানুষ ধাক্কা দিয়েও ফালাই দেয়, এখানে দৈনিক রাতে ছিনতাই করা হয়, চা পানি নিয়ে মানুষ এখানে হাইটা যায়, কি গাড়ি মনে নষ্ট হয়ে যায়। এখন ছিনতাই করে এখানে কোবাই মুম্বাই মাইরা ফালাই দেয়, এখানে ঢুকে পড়ে, এখানে ঢুকে একটা স্থান নেই এখানে। এই জায়গায় 2 জন লোক ছাড়া অন্য কোনো লোক পাওয়া যায় না। পাহাড়ের এক ডিটিউরম্যান থাকতে গেলে এই অবস্থা হয়। মাঝে মাঝে চুরি চাপাটি এটা মাঝে মাঝে ইত্যাদি করে না দেওয়া। ফ্লাইওভারের ভেতরে লুকিয়ে কি রক্ষা পাওয়া সম্ভব? অন্যদিন সম্ভব হলেও অপরাধীদের বুধবারের ভাগ্যরেখা মোটেও ভালো ছিল না। পুলিশ ভেতর থেকে 2 জনকে ধরে আনে, যদিও তারা মোবাইল ছিনতাই করার বিষয়টি অস্বীকার করেছে। তবে শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে যায় রমনা থানা পুলিশ। 999-এর একটা খবরে যে ওই একটা মেয়ের মোবাইল টান মারে নাকি নিয়ে গেছে, বাট উনি বলতেছেন যে ওই জায়গায় যে একটা গর্ত আছে আইল্যান্ডের, ওখানে ঢুকছে। পরে আমরা আরেকটা ছেলে ঢুকাই দিয়ে এদেরকে বের করছি, কিন্তু এরা স্বীকার করতেছে না কোনো কিছু। ওরা বলছে এখানে ওরা ঘুমাই, এরা এমনি বাঙালি টাঙ্গারি কাগজপত্র সংগ্রহ করে, ওদের থেকে কিছু পাওয়া যায়নি, ওরা এমনি তো খায়। রাজধানীর জনবহুল এলাকা এই মহাখালী ফ্লাইওভার, সেখানে নিরাপদ আস্তানা গড়ে তুলেছে অপরাধী চক্র। অথচ রহস্যময় এই সুড়ঙ্গ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ পুলিশের কোনো পদক্ষেপ নেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো উড়াল সড়কের রহস্যময় সুড়ঙ্গ ঘিরে অপরাধী চক্রের কথা নাকি পুলিশ জানেই না।
এখন পুলিশ বাকিটা কি করবে সেটা তো জানি না, ওদেরকে ধরে নিয়ে গেছে। এরা স্বীকার করতেছে না, এরা বলছে না আমরা এখানে আগে থেকে ঘুমাইছি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।